দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা দপ্তরে নিয়োগের অনিশ্চয়তার কারণে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু বিহার টেটে ফর্ম ফিল আপ করার জন্য মুখিয়ে রয়েছে। আর করবেই না বা কেন? কারণ বিহারে বর্তমানে প্রচুর সংখ্যায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। আর এখানে তুমি যদি একবার শিক্ষকতায় যোগদান করতে পারো তাহলে তোমার স্যালারি কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে অনেক বেশি। তোমরা জানো বিহারের টেট এস টেট নামে পরিচিত, অর্থাৎ সেকেন্ডারি লেভেল টিচার এলিজিবিলিটি টেস্ট। আমরা সাধারণত পশ্চিমবঙ্গে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট দিয়ে থাকি। 9, 10, 11, 12 ক্ষেত্রে কোনো টেট লাগে না, তবে বিহারে 9, 10 এবং 11, 12 ক্ষেত্রে চাকরি পেতে হলে অবশ্যই তোমাকে টেটে পাস করতে হবে। পেপার 1 এবং পেপার 2। পেপার 1 হচ্ছে 9, 10 জন্য, আর পেপার 2 হচ্ছে 11, 12 শিক্ষকতার জন্য। কেউ যদি শুধুমাত্র 9, 10 জন্য ফর্ম ফিল আপ করে তাহলে তার শুধুমাত্র পেপার 1 পাস করলেই হবে। আর কেউ যদি 9, 10 এবং 11, 12 দুটোই ফর্ম ফিল আপ করে তার যোগ্যতা অনুযায়ী, তাহলে তাকে দুটো পেপারেই পাস করতে হবে। এক্ষেত্রে তুমি যদি কোনো একটাতে পাস করে যাও তাহলে সেক্ষেত্রে তুমি এলিজিবল হবে। অর্থাৎ ধরো কেউ 9, 10 ক্ষেত্রে পাস করলো তাহলে সে 9, 10 শিক্ষকতার যোগ্যতা অর্জন করলো। কেউ যদি 11, 12 ক্ষেত্রে পাস করে তাহলে সে 11, 12 শিক্ষকতার যোগ্যতা অর্জন করবে। যাই হোক, সুযোগ যখন এসেছে প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে এই সুযোগ কিন্তু কাজে লাগাবে। তাই আজকের ভিডিওটা তোমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ফর্ম ফিল আপ এবং চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে তোমাদের আশা করি সমস্যা হবে না। আর চঞ্চল এক্সক্লুসিভে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। তা চলো প্রথমেই কয়েকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই। সেটা হচ্ছে বিহার এস টেট, যেটা অর্থাৎ সেকেন্ডারি লেভেল টিচার এলিজিবিলিটি টেস্ট 2023-24 জন্য যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইতিমধ্যে, সেই ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14/12/2023 থেকে, চলবে সামনের বছর অর্থাৎ 2024-এর 2/1/2024 পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। আর ফর্ম ফিল আপ কিন্তু 3টে ধাপে হবে, অর্থাৎ প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে, তারপর টাকা পেমেন্ট করতে হবে। ব্যাপারটা কিরকম দেখো, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমার একটা অথেন্টিক মোবাইল নম্বর এবং ঠিকঠাক একটা ইমেল আইডি থাকা চাই, কারণ তোমার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে তুমি ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। তাহলে তোমার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ, তারপর পেমেন্ট। আর এই ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু তোমার রিসেন্ট কালার ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। এর সাথে সাথে তোমার যাবতীয় যা ডকুমেন্টস আছে, অর্থাৎ মাধ্যমিক, এইচএস, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট, গ্র্যাজুয়েশন লেভেলের যা রেজাল্ট সার্টিফিকেট, মাস্টার্সের যা রেজাল্ট সার্টিফিকেট, তোমার যদি কাস্ট ফেসিলিটি থাকে তার সার্টিফিকেট এবং আদার্স যা যা চেয়েছে সব কিন্তু তোমাকে আপলোড করতে হবে। আর তুমি যদি এই ফর্মে একবার ভুল করে ফেলো তাহলে কিন্তু আর ঠিক করার কোনো উপায় নেই। তাই খুব মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আসি বয়সের ক্ষেত্রে, অর্থাৎ কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো 1/8/2024 অনুযায়ী সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ জেনারেল ছেলেদের 37 বছর আর মেয়েদের ক্ষেত্রে 40 বছর, এবং ওবিসি ছেলে মেয়েদের ক্ষেত্রে 40 বছর, এসসি এসটি যারা আছে তাদের 42 বছর, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় আরো 10 বছরের ছাড় আছে। এবার তুমি যে টেট পরীক্ষাটা দেবে, এই টেট পরীক্ষায় তুমি কিন্তু শুধুমাত্র পাস করলেই হবে, তোমাকে বিশাল নম্বর পেয়ে পাস করতে হবে এরকম কোনো ব্যাপার না। আর তুমি যদি পাস করতে পারো, এই টেটের সার্টিফিকেট কিন্তু তোমার যতদিন বয়স থাকবে ততদিন ভ্যালিড। অর্থাৎ একবার টেট পাস করে গেলেই তুমি কিন্তু সারা জীবন ধরে বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবার পাস মার্কটা দেখো, জেনারেল প্রার্থী যারা আছো তারা হচ্ছে 50%, অর্থাৎ 150 যদি পরীক্ষা হয় তোমাদের 75 পেলেই হবে। আর অনগ্রসর শ্রেণীদের বলা আছে 45.5%, অত্যন্ত অনগ্রসর শ্রেণী যারা আছে তাদের 42.5%, এসসি এসটিদের ক্ষেত্রে 40%, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 40%, আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু 40% পেলেই তোমরা এই বিহার টেট পাস করে যাবে। তোমরা যে এই বিহার টেটের ফর্ম ফিল আপ করবে, এখানে কিন্তু ফর্ম ফিল আপের জন্য ফিসটা একটু বেশি। দেখো জেনারেল, ইডব্লিউএস আর ওবিসি তোমরা যদি পেপার 1 শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে চাও অর্থাৎ 9, 10 জন্য, তাহলে তোমাদের 960 টাকা লাগবে। আর তোমরা যদি মিলিয়ে অর্থাৎ 9, 10, 11, 12 মিলিয়ে ফর্ম ফিল আপ করতে যাও তাহলে তোমার 1440 টাকা লাগবে। আর এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের পেপার 1 জন্য 760 টাকা, আর 9, 10, 11, 12 অর্থাৎ পেপার 1 পেপার 2 মিলিয়ে 1140 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এবার আসছি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মতো বিহার টেটের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশনের বিষয়টা একটু আলাদা। সাবজেক্ট কম্বিনেশন না মিললে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে চলো ওই বিষয়টা একটু দেখে নিই। প্রথমে আসবো পেপার 1 বা 9, 10 ক্ষেত্রে। দেখো এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে: হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, আরবি, সংস্কৃত, ফার্সি, ভোজপুরি, ইংরেজি, গণিত আর বিজ্ঞান। এই প্রতিটি সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা কোড তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমি নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি, ওখান থেকেও তোমরা একটু দেখে নিতে পারো। যদিও হিন্দিতে রয়েছে নোটিফিকেশনটা, তারা গুগল ট্রান্সলেটরে গিয়ে কিন্তু একটু ট্রান্সলেট করে বাংলাতে দেখে নিতে পারো।
কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে অর্থাৎ 9-10 এর ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশনে 50% পেয়েছো এবং বিএড করা আছে। আর এনসিটির রুলসটা কিন্তু এখানে ফলো করা হবে, অর্থাৎ এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যেরকম যেরকম ছাড় আছে সেরকম ছাড় কিন্তু পাবে। সুতরাং এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে। এছাড়া 9-10 এর ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ক্রাফট, সঙ্গীত, ড্যান্স বিভিন্ন বিষয়ে কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে, তোমরা নোটিফিকেশনে দেখে নিতে পারো। এছাড়া স্পেশাল এডুকেটর নিয়োগও করা হবে, যাদের স্পেশাল এডুকেশনে বিএড করা আছে তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে তাদের যোগ্যতা অনুযায়ী। এবার আসছি সাবজেক্ট কম্বিনেশন। যদি কেউ গণিতের শিক্ষক হতে চাও বা গণিতে অর্থাৎ ম্যাথে ফর্ম ফিল আপ করতে চাও, দেখো তাহলে তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে অবশ্যই ম্যাথ থাকতেই হবে। তার সাথে সাথে কোন সাবজেক্টগুলো থাকলে বা কোন সাবজেক্ট থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, দেখো ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি বা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দুটো সাবজেক্ট কিন্তু পড়ে আসতে হবে। অর্থাৎ টোটাল যদি তোমার গ্র্যাজুয়েশনে 3টে সাবজেক্ট থাকে তার মধ্যে ম্যাথ তো থাকতেই হবে, তার সাথে সাথে ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি আর স্ট্যাট এর মধ্যে দুটো সাবজেক্ট কিন্তু থাকা চাই, তাহলে তুমি ম্যাথে ফর্ম ফিল আপ করতে পারবে। আর সায়েন্সের ক্ষেত্রে কি বলছে দেখো, জুওলজি, বটানি, ফিজিওলজি, কেমিস্ট্রি অথবা ইঞ্জিনিয়ারিং যদি কেউ পড়ে থাকে বা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে সায়েন্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। নোটিফিকেশন একটু দেখে নিও কোন কোন সাবজেক্টগুলো মাস্ট বলেছে। এবার আসছি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে ফর্ম ফিল আপ সবচেয়ে বেশি হয়। দেখো এখানে বলেছে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স এর মধ্যে দুটি বিষয় কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশনে অবশ্যই থাকতে হবে। তবে ইতিহাস বা ভূগোল থাকতেই হবে, তার সঙ্গে যে কোনো একটা। ধরো তোমার ইতিহাসে অনার্স ছিল বা ইতিহাস পাশে ছিল, তার সঙ্গে তোমার পলিটিক্যাল সায়েন্স ছিল বা ইকোনমিক্স ছিল, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। বা কারোর ধরো জিওগ্রাফি ছিল, তার সঙ্গে যে কোনো একটা থাকলেই হবে। তবে ইতিহাস আর ভূগোল যদি না থাকে গ্র্যাজুয়েশনে, তোমার যদি ধরো ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স বা অন্য একটা কিছু নিয়ে পড়ে থাকো, যেমন ধরো সংস্কৃত, তাহলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। ইতিহাস বা ভূগোল তার সঙ্গে যে কোনো সাবজেক্ট কিন্তু তোমায় এগুলো থাকতেই হবে, যে কোনো একটা। অর্থাৎ ইতিহাস ভূগোল থাকতেই হবে, তার সঙ্গে যে কোনো একটা, যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স থাকলেই হবে। এরপর ভাষার ক্ষেত্রে তোমরা জানো বাংলা ইংরেজি মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের যদি অনার্স কমপ্লিট থাকে, 50% মার্কস থাকে বা এনসিটি রুলস ঠিকঠাক ফলো করা থাকে, তাহলে কিন্তু তোমরাও ফর্মটা ফিল আপ করতে পারবে। তবে এক্ষেত্রে একটা কথা বলি, যারা সদ্য পড়াশোনা করছো বা বিএড এখনো কমপ্লিট হয়নি তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। পরিষ্কারভাবে বলা হয়েছে প্রত্যেকের কিন্তু বিএড কমপ্লিট থাকা চাই বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট কিন্তু থাকা চাই, অর্থাৎ রেজাল্ট সার্টিফিকেট কিন্তু থাকা চাই। এরকমভাবে পেপার 2 ক্ষেত্রে 11-12 এর কথা বলা হয়েছে, ক্ষেত্রে কিন্তু প্রার্থীকে অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকা চাই। যেমন পেপার 1 এর ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স কমপ্লিট থাকলেই হবে। আর পেপার 2 অর্থাৎ কিন্তু তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েশন না, তার সাথে মাস্টার্স কমপ্লিট থাকা চাই। এক্ষেত্রেও বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। যেমন ধরো কমার্সের ক্ষেত্রে বলা হয়েছে 50% নিয়ে যদি মাস্টার্স থাকে, সাথে যদি তোমার বিএড কমপ্লিট থাকে, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে অ্যাপ্লাইড বা বিজনেস ইকোনমিক্সে এমকম থাকলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এগ্রিকালচারের ক্ষেত্রেও ফর্ম ফিল আপ করতে পারবে 50% নিয়ে মাস্টার্স সাথে বিএড থাকলে। সঙ্গীতের ক্ষেত্রে বলা হয়েছে 50% নিয়ে মাস্টার্স লাগবে, তবে বিএড লাগবে না। ফিজিক্সের ক্ষেত্রে কি বলছে দেখো, যদি কেউ ফিজিক্সের ক্ষেত্রে পেপার 2 ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে ফিজিক্স বা ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যদি পড়াশোনা করা থাকে তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। সেরকমভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি নিয়ে মাস্টার্স করা থাকলে ফর্ম ফিল আপ করতে পারবে। ইকোনমিক্সের ক্ষেত্রে ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্সের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে। বটানি আর জুওলজির ক্ষেত্রে বটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি অ্যান্ড ফিজিওলজি এই সমস্ত ক্ষেত্রে যদি মাস্টার্স কমপ্লিট থাকে, সাথে যদি বিএড থাকে, তাহলে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ম্যাথের ক্ষেত্রে বলা হয়েছে ম্যাথ অর অ্যাপ্লাইড ম্যাথ নিয়ে যদি মাস্টার্স কমপ্লিট থাকে, তাহলে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে। এই যাবতীয় সংক্রান্ত বিষয় তোমরা কোন ওয়েবসাইট থেকে দেখতে পাবে একটু দেখে নাও, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমরা সমস্ত তথ্য দেখতে পাবে এবং ফর্মও ফিল আপ করতে পারবে এবং খুব সন্তর্পণে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। একবার ভুল হলে কিন্তু আর ঠিক করার কোনো উপায় নেই, ফর্মটা বাতিল হয়ে যাবে। এই তো গেল ফর্ম ফিল আপ। এবার ফর্ম ফিল আপ করলেই কিন্তু হবে না, তোমাকে কিন্তু চাকরিটা পেতে হবে, তার জন্য ভালো করে পড়াশোনাটা করতে হবে। কিরকম দেখো প্রশ্ন হবে, প্রথমেই বলে রাখি এই পরীক্ষাটা টোটাল হবে তোমার এমসিকিউ টাইপ সিবিটি টেস্ট, অর্থাৎ কম্পিউটারে বসে তোমাকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। টোটাল প্রশ্ন থাকবে 150টা, অর্থাৎ পরীক্ষা হবে 150 নম্বরের। প্রতিটা প্রশ্নের মান কিন্তু 1, কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। সুতরাং এইটা চিন্তামুক্ত যে আন্দাজে 2-1টা প্রশ্ন করে আসতে পারবে। এই 150-র মধ্যে 100 নম্বরের প্রশ্ন হবে তুমি যে সাবজেক্টের টিচার হতে চাও সেই সাবজেক্টের উপর, আর 50 নম্বর থাকবে পেডাগজি আর অন্যান্য স্কিল, অর্থাৎ 100 + 50 এই গেল 150 নম্বর। সময় থাকবে 2.5 ঘন্টা, যথেষ্ট কিন্তু সময় দেওয়া হচ্ছে। আর প্রশ্নের লেভেল কি হবে দেখো, তুমি যদি মাধ্যমিক লেভেলের টিচার হতে চাও তাহলে
গ্র্যাজুয়েশন লেভেলের যে পাস কোর্সের সিলেবাস, সেই সিলেবাসের উপর প্রশ্ন মোটামুটি থাকবে, তুমি যে সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টের। আর গ্র্যাজুয়েশন লেভেলে তুমি যে অনার্স পড়েছো যে সাবজেক্টে, সেই সাবজেক্টের প্রশ্ন থাকবে তুমি যদি 11-12-এর টিচার হতে চাও সেক্ষেত্রে। তাহলে সিলেবাসটা আশা করি বুঝতেই পেরেছো। যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য খাটছো, যারা পাসের টিচারের জন্য ফর্ম ফিল আপ করেছিলে বা করবে ভেবেছো, অর্থাৎ 9-10 বা আপার প্রাইমারির জন্য নিজের সাবজেক্টে সেটা পড়লেই হবে মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে। আর পিজি যারা প্রিপারেশন নিচ্ছ বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে অনার্স পেপার যা যা রয়েছে সেগুলো ভালো করে পড়লেই কিন্তু তোমার 11-12টা কমপ্লিট হয়ে যাবে। এবার এই তুমি যদি টেটটা পাস করে যাও, তাহলে কিন্তু তুমি বিহারে পরবর্তীকালে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে সেখানে অংশগ্রহণ করতে পারবে নিজের নিজের সাবজেক্টে। আর একটা কথা বলে রাখি, বিহারে কিন্তু এর আগে প্রচুর সংখ্যায় ভ্যাকান্সি নিয়ে টিচার নিয়োগ হয়ে গেছে। যোগ্য প্রার্থীর অভাবে আবার কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। 9 করে 50 থেকে 60 বা 70 হাজার আবার ভ্যাকান্সি আসবে 9, 10, 11, 12-এর ক্ষেত্রে। সুতরাং সারা ভারত জুড়ে ছেলে মেয়ে কিন্তু এই টেট পরীক্ষায় বসতে পারবে। শুধুমাত্র যে বিহারের ছেলে মেয়ে বসতে পারবে এরকম কোনো ব্যাপার না, পশ্চিমবঙ্গের প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে যারা এই পরীক্ষায় বসার জন্য মুখিয়ে রয়েছে। তারা কিন্তু এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। মার্চের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে রেজাল্টও বেরিয়ে যাবে। এবার টেটের প্রশ্নপত্র যদি খুব কঠিন হয় তাহলেই কিন্তু নর্মালাইজেশনের প্রশ্নটা আসবে, নর্মালাইজেশন করা হবে, না হলে কিন্তু না। তাই সবাই 150-এর মধ্যে 75 যাতে পাওয়া যায় সেইভাবে প্রিপারেশন এখন থেকেই নিতে থাকো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে এসে করবে, আমি অবশ্যই জানিয়ে দেবো। আজকে এটুকুই, টাটা, প্রত্যেকে ভালো থেকো।